উড়িষ্যার এক গ্রাম থেকে দুই ব্রাহ্মণ, একজন ধনী বৃদ্ধ, অন্যজন দরিদ্র যুবক, পায়ে হেঁটে তীর্থযাত্রায় বৃন্দাবনের পথে রওনা দেন। দীর্ঘ পথের ক্লান্তিতে একসময় বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েন। তখন সেই গরিব যুবকটি এক মুহূর্তের জন্য পিছিয়ে আসেনি। সে বৃদ্ধকে কাঁধে তুলে নিয়েছে, সন্তানের মতো সেবা করেছে, নিজের সব শক্তি উজাড় করে তার প্রাণ বাঁচিয়েছে। এই নিঃস্বার্থ সেবায় বৃদ্ধের হৃদয় গলে যায়। বৃন্দাবনে পৌঁছে ভগবান কৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে সে শপথ করে বলে, বাছা, আমি আমার মেয়ের বিয়ে তোর সঙ্গেই দেব। কিন্তু গ্রামে ফিরে সমাজের ভয় আর নিজের ছেলেদের চাপে পড়ে বৃদ্ধ তার কথা অস্বীকার করে বসে। পঞ্চায়েত বসলে সে নির্দ্বিধায় মিথ্যা বলে দেয়, আমি কখনো এমন কোনো কথা বলিনি। সবাই মিলে সেই গরিব যুবককে উপহাস করতে থাকে, হাসি ঠাট্টা আর তিরস্কার ছড়ে দেয়। কেউ বলে, যদি সত্যিই ভগবানের সামনে কথা দিয়ে থাকিস তবে যা, ভগবানকেই সাক্ষী হিসেবে ডেকে আন। অসহায় যুবকটি কাঁদতে কাঁদতে আবার বৃন্দাবনের পথে ছুটে যায়। সে কৃষ্ণমূর্তির সামনে বসে পড়ে, অনড় জেদে বলে, প্রভু, আপনাকে আসতেই হবে, আপনি আমার সাক্ষ্য। তখন মূর্তি থেকে কণ্ঠস্বর ভেসে আসে, মূর্খ, কখনো কি পাথরের মূর্তি হাঁটে? ভক্ত ভরা কণ্ঠে যুবক উত্তর দেয়, প্রভু, যদি পাথরের মূর্তি কথা বলতে পারে তবে সে হাঁটতেও পারে। এই উত্তরে ভগবান যেন হেরে যান। তিনি প্রসন্ন হয়ে বলেন, ঠিক আছে, তোর ভক্তিই জয়ী হয়েছে, আমি তোর সঙ্গে যাব। তবে একটি শর্ত ছিল, আমি তোর পিছনে পিছনে আসব, কিন্তু একবারও পিছনে তাকাবি না। শুধু আমার পায়েলের ছমছম শব্দ শুনে চলবি। যে মুহূর্তে তুই পিছনে তাকাবি সেখানেই আমি থেমে যাব। এইভাবেই বৃন্দাবন থেকে উড়িষ্যা পর্যন্ত হাজার হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে চলতে থাকে তারা। যুবকটি সারাক্ষণ কেবল সেই পায়েলের ছমছম শব্দ শুনে এগিয়ে যায়। কিন্তু গ্রাম প্রায় এসে গেলে পথে বালির স্তূপ পড়ে। বালির উপর পায়েলের শব্দ আর শোনা যায় না। হঠাৎ যুবকের বুক ধক করে ওঠে। তার মনে হয়, প্রভু কি চলে গেলেন? ভয়ে উদ্বেগে সে মারাত্মক ভুলটি করে ফেলে। সে পিছনে তাকিয়ে দেখে, ঠিক সেই মুহূর্তে কৃষ্ণ মৃদু হাসেন, আর সেখানেই পাথরের মূর্তি হয়ে স্থির হয়ে যান। শর্ত ভেঙে গেছে, কিন্তু প্রতিশ্রুতি পূর্ণ হয়েছে। ভগবান সাক্ষ্য দিতে এসে পৌঁছেছেন। আজও উড়িষ্যার সাক্ষী গোপাল মন্দিরে সেই মূর্তি দাঁড়িয়ে আছে, এক ভক্তের নিখাত ভালোবাসা আর বিশ্বাসের চিরন্তন সাক্ষ্য হয়ে। শুদ্ধ ভক্ত হলে কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।